আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার 19শে সফর 1446 হিজরি মোতাবেক 23 আগস্ট 2024 আমাদের ধারাবাহিক আলোচনা সংক্ষিপ্ত জাদুল মাদ থেকে পর্ব নম্বর 82। বিষয়বস্তু আতঙ্ক বা ভয়ভীতি এবং অনিদ্রার চিকিৎসার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। কেউ যদি আতঙ্কিত হয়, ভয়ে ভীত হয়, ঘাবড়িয়ে যায়, উদ্বেগ হয়, এগুলি হচ্ছে কাছাকাছি শব্দ। আর অনিদ্রা দেখা যায়, অনিদ্রা একটি রোগ। অনিদ্রা বলা হয় দীর্ঘ মেয়াদ ধরে যদি কারো ঘুম না হয় রাত্রে, এটাকে অনিদ্রা রোগ বলা হয়। স্বাস্থ্যগত কারণ থাকতে পারে, মানসিক কারণ থাকতে পারে। এর চিকিৎসা সম্পর্কে এবং মানুষ যদি ভয়ে ভীত হয়, কোনো ক্ষেত্রে আতঙ্ক ভয় লাগছে খুব বেশি, তাহলে কি দোয়া পাঠ করতে হবে? এই মর্মে আজকে দুটি দোয়ার কথা রয়েছে। সেই দোয়াগুলি হাদিসে এসেছে, একটি দুর্বল আর একটি হাসান, আমলযোগ্য। আর তার সাথে আর একটি বিষয় এসছে, তা হচ্ছে যদি বাড়ি ঘরে কোনো কিছুতে, কোনো প্রতিষ্ঠানে আগুন লেগে যায়, তাহলে আগুন নিভাবেন কি করে? এই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো আদর্শ আছে কিনা, বিশেষ কোনো দোয়া আছে কিনা, বা তদবির আছে কিনা, এই বিষয়গুলি আজকে আসবে। অল্প সময় ইনশাআল্লাহ তাআলা আমরা শেষ করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। বলছেন ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর মূল কিতাব জাদুল মাদ, যার সংক্ষিপ্ত আকার হচ্ছে সংক্ষিপ্ত জাদুল মাদ, সংক্ষিপ্ত করেছেন ইমাম শেখুল ইসলাম মুহাম্মদ আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ। তিনি বলছেন, ফাসলুন ফি হাদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ইলাজিল ফাজা'i ওয়াল আরাক। এই আলোচনা বা অধ্যায় হচ্ছে আতঙ্ক, ভয়ভীতি এবং অনিদ্রার চিকিৎসার ক্ষেত্রে রাসূলুল্লাহ আদর্শ। মানুষ যদি ভয় অনুভব করে, খুব বেশি ভয় লাগছে, সেটা যে কিছুকে ভয় লাগুক, শত্রু বলে ভয় হোক, মানুষ শত্রু, জিন বলে ভয় লাগে, এমনিতে মন এত দুর্বল যে সবসময় আতঙ্কে থাকে, অথবা অনিদ্রা দেখা যায়, তাহলে তার চিকিৎসা সম্পর্কে রাসূলুল্লাহ আদর্শ কি? এই মর্মে তিরমিজির হাদিস প্রথমটি, বুরাইদা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত রয়েছে। তিনি বলছেন, ইশতাকা খালিদ ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার অভিযোগ করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, মা আনামুল লাইলা মিনাল আরাক, আমি রাত্রে ঘুমাতে পারি না। আরাক অনিদ্রা রোগ ধরেছে। মাঝে মধ্যে এক দিন যদি হয়, ধরেন সপ্তাহ 10 দিন 20 দিন একদিন ঘুম আসে না, অথবা কোনো একটি সংবাদ এসছে যেটা আপনাকে উদ্বিগ্ন করেছে, পরেশান করেছে, পারিবারিক সমস্যা হোক, অথবা আসমানি জমিনে দুর্যোগ, যেমন এখন বন্যা পরিস্থিতি, যেসব এলাকা বন্যা কবলিত, সেই এলাকায় আপনার বাড়িঘর কী অবস্থায় আছে না আছে, কোনো যোগাযোগ নাই, অনিদ্রা, অথবা পারিবারিক একটা অশান্তি, ঝগড়া দ্বন্দ্ব হয়ে গেছে, দুজনে তর্কাতর্কি হয়ে গেছে, আমি স্ত্রী, হতে পারে ছেলে মেয়ে সম্পর্কে একটা অপ্রীতিকর অশান্তির খবর এসছে, সেগুলি হচ্ছে অস্থায়ী। কিন্তু স্থায়ী যদি অনিদ্রা হয়, ঘুমই আসে না, সপ্তাহকে সপ্তাহ চলে যাচ্ছে, রাত্রে ঘুম আসে না, যারা ভুক্তভোগী তারা জানেন যে কত এটি কষ্টের, বড় কষ্টকর। রাতকে আল্লাহ ঘুমের জন্য করেছেন, আর যদি ঘুম না আসে যথাসময়, যাদের ঘুম আসে আল্লাহর নিয়ামত, সাথে সাথে বিছানায় গেলে ঘুম চলে আসবে। এই জন্য মানসিক দিক থেকেও প্রস্তুত থাকতে হবে এবং শারীরিক যে বাধাগুলি রয়েছে সেগুলি থেকে মুক্ত থাকার চেষ্টা করতে হবে। শারীরিক কোনো এমন অশান্তি না থাকে, পেরেশানি, অসুখ না থাকে যেটা অনিদ্রার কারণ হইতে পারে। মানসিক শান্তি হচ্ছে যে আপনি হিংসা,
শত্রুতা, বিদ্বেষ, কারোর উপর আক্রোশ, সেগুলো থেকে অন্তরকে সাফ পরিষ্কার রাখেন। দিল সাফ আছে, বিছানায় গেলে ঘুম চলে আসবে। কাজকর্ম করে এসছেন, এখন শরীর চাইছে আরাম, সাথে সাথে ঘুম চলে আসবে। কিন্তু যেসব লোকেরা অন্তরে হিংসা রাখে, ও হিংসার জ্বালাতে জ্বলছে, ঘুম আসে না, রাত পারে চলে যাচ্ছে, কিছু করতেও পারে না, কারণ আল্লাহর তকদিরকে বদলাতে পারবে না। শত্রুতা আছে, ক্ষয়ক্ষতি চাই যে তার ক্ষয়ক্ষতি হোক, আপনি পারবেন আল্লাহ না করলে? সুতরাং এসব করে লাভ নেই। অন্তরটাকে যত বেশি সাফ সুতরা রাখবেন, পরিষ্কার রাখবেন, কালবে সালিম, তত বেশি দুনিয়াতেও শান্তি পাবেন, আখেরাতেও শান্তি পাবেন। তো খালিদ বিন ওয়ালিদ এই রোগে আক্রান্ত হয়েছে, অনিদ্রার রোগে। মা আনা মুল্লাইল মিনাল আরাক, সারা রাত আমার ঘুম আসে না অনিদ্রার কারণে, অনিদ্রার রোগ। কারণ বুঝতে পারছেন না তিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দোয়া শিখার, এজা আওয়াইতা ইলা ফিরাশিকা, যখন তুমি বিছানায় আসবে, ফাকুল, এই দোয়াটি বলবে, আল্লাহুম্মা রাব্বাস সামাওয়াতিস সাব'a ওয়া মা আযলালনা ওয়া রাব্বাল আরাযিনাস সাব'a ওয়া মা আকলালনা ওয়া রাব্বাশ শায়াতিন ওয়া মা আদলালনা কুল্লি জারান মিন শাররি খালকিক কুল্লিহিম জামিয়ান আন ইয়াফরুতা আলা আহাদিন মিনহুম আও ইয়াবগা আলা আহাদিন আজ্জা জারুকা ওয়া জাল্লা সানাউক ওয়ালা ইলাহা গায়রুক। এই হচ্ছে তিরমিজির হাদিস। তিরমিজিতে 3523 নম্বর হাদিস। যখন তুমি বিছানায় আগমন করবে, মানে শুইতে যাবে, শোয়ার আগে, লম্বা হওয়ার আগে, অথবা শুয়ে কোনো অসুবিধা নেই, ঘুমাবার আগে, এক কথায় কি দোয়া পড়বেন? আল্লাহুম্মা, হে আল্লাহ, রাব্বাস সামাওয়াতিস সাব'a, যিনি 7 আকাশের মালিক, প্রতিপালক, অমা আযলালনা, এবং এই 7 আকাশ যে সমস্ত কিছুকে, যে সমস্ত সৃষ্টিকে, সবই আল্লাহর সৃষ্টি, ছায়া দান করে, মানে ঢেকে রাখে। জিল্লুন মানে ছায়া থেকে, আযলালনা জোয়া দিয়ে, তারপরে জোয়া দিয়ে, আযলালনা। ওয়া রাব্বাল আরাযিনা সাব'a, আর হে আল্লাহ 7 জমিনের রব, প্রতিপালক, ওমা আকলালনা, এবং এই 7 জমিন যে সমস্ত সৃষ্টিকে বহন করে। আকাল্লা ইকিল্ল মানে হচ্ছে বহন করা, জমিন বহন করে, জমিন ভূপৃষ্ঠেও বহন করে আর ভূগর্ভে বহন করে। ভূগর্ভে মৃতদেহ রয়েছে, ভূগর্ভে এছাড়া বহু সৃষ্টি রয়েছে, খনিজ সম্পদ রয়েছে, ভূগর্ভে বহু জীবজন্তু রয়েছে, হ্যাঁ, কীট পতঙ্গ, পোকামাকড় রয়েছে। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনের এমন এমন সৃষ্টি হয়তো ভূগর্ভে, হ্যাঁ, মাটির ভিতর রয়েছে, যা আমাদের অজানা। ভূগর্ভের অন্তর্ভুক্ত হচ্ছে সাগরে, নদীতে, হ্যাঁ, যা কিছু আছে। কটা প্রাণী সম্পর্কে আমাদের জ্ঞান আছে, আল্লাহ সব কিছু জানেন। যা কিছু জমিন বহন করে, এই 7 জমিন যা কিছু বহন করে, সেগুলির রব তুমি, এবং 7 জমিনের রব তুমি। আল্লাহর কাছে দরখাস্ত করেছেন আল্লাহর নাম এবং গুণাবলীর ওসিলে। রব আল্লাহর গুণবাচক নাম, এবং তিনি যে 7 জমিনের রব, 7 আসমানের রব, এবং 7 আসমান যা কিছুকে, হ্যাঁ, ছায়া করে আছে, এবং 7 জমিন যা কিছুকে উঠিয়ে আছে, বহন করে আছে, সব কিছুর রব আল্লাহ রাব্বুল আলামিন। তো আল্লাহর রুবুবিয়তের ওসিলাই দোয়া করছেন। আর যে সব শরীয়ত সম্মত ওসিলা দিয়ে দোয়া করা প্রমাণিত, সেগুলি হচ্ছে 3টি, তাই না? তার একটি হচ্ছে আল্লাহর নাম এবং সিফাত, আসমা সিফাতের ওসিলা, নাম গুণাবলীর ওসিলায়। আল্লাহ তুমি রব, আল্লাহ তুমি গফফার গফুর, আল্লাহ তুমি রাহিম রহমান, আল্লাহ তুমি সমস্ত কিছুর মালিক, হ্যাঁ, তুমি রিজিক দাতা, আমার রিজিককে প্রশস্ত করো, তুমি মুশকিলকে সহজকারী, রোগীকে আরোগ্য দানকারী। এগুলি আল্লাহর সিফাত, আল্লাহর গুণাবলী, এগুলির মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করা। এখানে যেন আল্লাহর রুবুবিয়ত এবং আল্লাহর আসমা সিফাতের ওসিলায় দোয়া রয়েছে। ওয়ারাব্বাশ শায়াতিন, এবং তুমি শয়তানেরও প্রতিপালক। শয়তানকে আল্লাহ সৃষ্টি করেন, জিন শয়তান, যেগুলো বদ প্রকৃতির জিন, সেগুলি হচ্ছে শয়তান, জিন শয়তান। মানুষ শয়তান, জিন শয়তান, সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, ভালো মন্দ সব আল্লাহ সৃষ্টি করেছেন।
আল্লাহর সৃষ্টিকে কেন্দ্র করে সব কিছুই করলেন, কারণ সেগুলিতেও রহস্য আছে। আমার আপনার জন্য ক্ষতিকর সেটা ভিন্ন বিষয়। এই জন্য যেসব ক্ষতিকর আল্লাহর সৃষ্টি রয়েছে, সাপ রয়েছে, বিচ্ছু রয়েছে, আর বিভিন্ন হিংস্র পশু রয়েছে, মানব জাতি কেন্দ্রিক যদি ধরেন তো এগুলো সৃষ্টি করে লাভ কি? আমাদের তো ক্ষতি করেছে এগুলো, তাই না? কিন্তু সৃষ্টিকর্তা কেন্দ্রিক যদি চিন্তা করেন, আল্লাহর দিকে লক্ষ্য করে, যিনি সৃষ্টিকর্তা তার দিকে লক্ষ্য করে যদি চিন্তা করেন, তাহলে তিনি হাকিম, প্রজ্ঞাবান। তিনি জানেন যে এগুলোতে কি হেকমত রয়েছে, তত্ত্ব রয়েছে, রহস্য রয়েছে। এই জন্য আমরা জানি আর না জানি, আমাদের জ্ঞান একেবারে সীমিত। সুতরাং আল্লাহ রাব্বুল যে কোনো সৃষ্টিতে কি রয়েছে? উপকারিতা রয়েছে, রহস্য রয়েছে, ফায়দা রয়েছে, সেটা আমাদের জ্ঞানের আওতাভুক্ত না। জ্ঞান সেখানে পর্যন্ত পৌঁছে না, মেনে নিতে হবে যে আল্লাহর নাম হাকিম। তো হে আল্লাহ, যিনি শয়তানের রব, সমস্ত শয়তান, মানুষ জিন শয়তানের রব, প্রতিপালক। ওমা আদল্লাহ, তাদেরকেও আল্লাহ রিজিক দিচ্ছেন না? তাদের হায়াত, মত, তাদের রিজিক সব কিছুর মালিক আল্লাহ। ওমা আদল্লাহ, এবং ওই সমস্ত সৃষ্টির রব, যে সমস্ত সৃষ্টিকে এই জিন শয়তান, মানুষ শয়তানে পথভ্রষ্ট করে, তারও রব আল্লাহ। যাদেরকে শয়তান পথভ্রষ্ট, তাদেরও মালিক আল্লাহ। ভালো মানুষ নেক লোকদের যেমন মালিক আল্লাহ, তেমনই খারাপদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। এই সমস্ত ওসিলার মাধ্যমে আল্লাহর কাছে চাওয়া, এখনো চাওয়া হয়নি। কুল্লি জারান মিন শাররি খালকিকা কুল্লিহিম জামিয়ান, তুমি আমাকে আশ্রয় দানকারী হয়ে যাও। জারান, যার মানে প্রতিবেশী হয়, আর যারা মানে আশ্রয় দেওয়া হয়, আশ্রয় দেওয়া হয়। আমার আর প্রতিবেশী যদি হিতাকাঙ্ক্ষী হয় তা আশ্রয় দেয়। আমার তুমি আশ্রয় দানকারী হয়ে যাও। মিন শাররি খালকিকা কুল্লিহিম জামিয়ান, সমস্ত তোমার সৃষ্টির, সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে, যে কোনো সৃষ্টির অনিষ্ট থেকে তুমি আমাকে রক্ষা করো, আমাকে আশ্রয় দান করো। এটা হচ্ছে ভাব অর্থ। এমনকি নিজের অনিষ্ট থেকেও আশ্রয় কামনা শিখিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতি খুতবায়। অমিন শুরুরে আনফুসিনা ওয়া সাইয়্যাতিম, শুরুরে আনফুসিনা মানে কি? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা, আল্লাহর কাছে আশ্রয় কামনা করছি আমাদের নিজেদের অনিষ্ট থেকে। নিজের ক্ষতি নিজেই করছেন। যে ব্যক্তি পাপ করছেন নিজেকে ধ্বংস করছেন, যে অত্যাচার করছেন নিজেকে ধ্বংস করছেন। নিজের পাপে নিজেই জ্বলে পুড়ে শেষ হইতে হবে, ধ্বংস হইতে হবে, জাহান্নামে যেতে হবে। তারপর অনেক সময় নিজের ক্ষতি নিজেই করে দিচ্ছেন আপনি। এমন কিছু খারাপ আচরণ করলেন স্ত্রীর সাথে, যে স্ত্রীর অন্তর থেকে বেরিয়ে গেলেন, একবারে অন্তর এমন ঘৃণা হয়ে গেল যে স্ত্রী আপনার জীবনের জন্য কাল হয়ে গেল, হয়তো প্রাণ নাশের কারণ হলো, হয় না? অনেকে ঘটছে, আপনার খারাপ আচরণের কারণে বিদ্বেষী হয়েছে। ভালো মেয়ে, পরেশগার মেয়ে, পর্দানাসীন মেয়ে, এরকম ঘটনা, সত্য ঘটনা। মাদ্রাসা পড়া মেয়ে, বিয়ে হয়েছে এক অসতের সাথে, সে এখন তাকে বাধ্য করছে পর্দা করতে দেবে না, বাধ্য করছে তার বন্ধু বান্ধব তাদেরকে আপ্যায়ন করার জন্য। আর তারপরে কতদিন জিহাদ করবে, কতদিন এই সংগ্রাম করবে স্বামীর বিরুদ্ধে, ঝুঁকে গেল। আর ধীরে ধীরে বেহাইবে পর্দা হতে লাগলো। আর তারপরে খোলামেলা এসে আপ্যায়ন করা শুরু করলো বন্ধুদের, তাতে খুব স্বামী খুশি, অসৎ স্বামী, এবং বিবেক কাণ্ডহীন স্বামী, মূর্খ, খুব খুশি, তাতে খুব খুশি। আমার স্ত্রী যেমন চলতে বলি তেমন চলে, ফ্রি মাইন্ডেড। এগুলো অনেকে কিন্তু গৌরব করে, অসৎ লোকেরা কিন্তু ফ্রি মাইন্ডেড মানুষ। আমি না থাকলে, বাসায় না থাকলে অসুবিধা নেই, কার কি করতে হবে সব বুঝে, নাউযুবিল্লাহ মিন যালিক। আর তারপরে কি হলো, ভিতরের দিকে ওই অসৎ ব্যক্তি যার আপ্যায়ন করেছে বন্ধু, তার সাথে লাইন হয়ে গেছে। শয়তান তার দিকে আকৃষ্ট করেছে, তার স্ত্রীকে, তাকে আকৃষ্ট করে তার দিকে। আর তারপরে এক সময় তার বাড়ি থেকে সব কিছু ধন সম্পদ উধাও হয়ে গেছে। মিন শুরুরি আনফুসিনা, নিজের
নফসের অনিষ্ট থেকে আশ্রয় কামনা করছি, আমি যেন আমার ক্ষতি না করি। অমিন সাইয়াতে আমালিনা, আর আমাদের যে মন্দ কাজগুলি, পাপাচারের অনিষ্ট থেকে আশ্রয় কামনা করছি। আমাদের পাপের কারণে যেন আমরা ধ্বংস না হয়ে যায়, পাপের কারণে দুনিয়া আর দিনের ক্ষতি না হয়, ইহকাল পরকাল ক্ষতি না হয়। তো এখানে তাই রয়েছে, মেন শাররে খালকে কা কুল্লিহিম, যা সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে তুমি আমাকে আশ্রয় দান করো, যাতে করে আইয়াফরতা আলা আহাদিমেনু, কারো ওপর যাতে করে কোন সৃষ্টি অত্যাচার না করতে পারে। ফারাত আয়াফরত মানে, ফারাত মানে সীমা লঙ্ঘন করা। আও ইয়াবগা আলা আহাদিন, বা ইয়াবগি আলা আহাদিন বা গায়াবগি, অথবা কারো ওপর অবিচার করতে পারে, অন্যায় করতে, কারো ক্ষেত্রে সীমা লঙ্ঘন করতে পারে, যাতে করে কোনো সীমা লঙ্ঘন না করতে পারে। অনেক আছে সাথীর সঙ্গে কলিগ, একসাথে থাকে, একই রুমে থাকে, একই সাথে কাজ করে, আর আপনার শেকড় কাটার চেষ্টা করছে, যাতে করে আল্লাহ আশ্রয় চাইছে তোমার কাছে, কোনো আমার ক্ষতি না করতে পারে, কোনো সীমা লঙ্ঘন না করতে পারে। আজ্জা জারোকা, তোমার আশ্রয়, আজ্জা থেকে আজিজ, আর আজিজ মানে সর্বজয়ী, যিনি সবসময় বিজয় লাভ করেন। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে আজিজ, আল্লাহ আজিজ। তোমার আশ্রয় বিজয় দান করে থাকে, মানে তুমি যদি আশ্রয় দান করো তো অবশ্যই যাকে আশ্রয় দেবে সে অবশ্যই বিজয়ী হবে, সম্মানিত হবে। আর আজিজ ইজ্জত থেকেও, ইজ্জত মানে সম্মান, নিজের ভাষা আমরা ব্যবহার করছি বাংলায়, ইজ্জত বলছে না, মান ইজ্জত গেল। আজ্জা জারোকা, তোমার আশ্রয় মানুষকে সম্মানিত করে, আর যে বিজয় হয় সে সম্মানিত হয়। সুতরাং বিজয় দিয়ে অর্থ করেন আর সম্মানিত দিয়ে অর্থ করেন, সবটাই ঠিক আছে। ওয়াজাল্লা সানাওকা, সানা মানে গুণগান, হামদ মানে প্রশংসা, সানা মানে প্রশংসা। তোমার গুণগান হচ্ছে সবচেয়ে বড় আমার জীবনে, তোমার গুণগান করা, তোমার প্রশংসা করা, আর তোমার মহিমা ঘোষণা করা সবচেয়ে বড় বিষয়, মুখ্য বিষয়। ওয়ালা ইলাহা গায়রুকা, তোমার ছাড়া কোনো সত্য মাবুদ নেই, তাওহীদের ঘোষণা, লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা। তবে হাদিসটি যঈফ বলছেন ভাষ্যকার, হাযা হাদিসুন লাইসা ইসনাদু বিল কাউয়ি, এই হাদিসের সনদটি শক্তিশালী নয়। এতে একজন বর্ণনা হাকাম বিন জুহাইর কাত্তারাকা হাদিস ও বাজু আহলিল হাদিস, অনেক আহলুল হাদিস মানে মুহাদ্দিসিন, এখানে অনেক মুহাদ্দিসিনগণ, হাদিসের পণ্ডিতগণ তার হাদিসকে পরিত্যাগ করেছেন, গ্রহণ করেননি তার দুর্বলতার কারণে। ওয়ুরবা হাজাল আইন মুরসালান মিন গায়রি হাজাল ওয়াজ, এই সূত্র ছাড়াও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই হাদিসটি বর্ণিত হয়েছে অন্য সূত্র দিয়ে, কিন্তু হাদিসটি আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছাতে মুরসাল হয়েছে। মুরসাল হাদিসের সংজ্ঞা হচ্ছে যদি তাবেই বলেন কালা রাসূল, মানে সাহাবীর নাম উল্লেখ নেই, তো সাহাবীর নাম উল্লেখ না থাকলে যদি সাহাবী হন নিশ্চিত, তাহলে তো হাদিস মেনে নেওয়া যায় যে সেটাও চলবে, আমলযোগ্য, কারণ সাহাবী সবাই সৎ এবং ন্যায়পরায়ণ। এই ক্ষেত্রে উম্মতের ইজমা রয়েছে, সাহাবীদের সবার কথাই গ্রহণযোগ্য যদি সহি সূত্রে প্রমাণিত হয় যে সত্যি ওই অমুক সাহাবী বলেছেন বা বর্ণনা করেছেন। কিন্তু এখানে সম্ভাবনা আছে যে তাবেই যখন কালা রাসূলুল্লাহ বলছেন, তো তাবেই হতে পারে সরাসরি সাহাবী থেকে শিখেননি কথাটি, আর এক তাবে থেকে শিখেন, তিনি আবার কে? তাহলে তিনি যে অজ্ঞাত, তাহলে এখানে একটা দুর্বলতার সম্ভাবনা থেকে যাচ্ছে। এই রহস্যের কারণে মুরসাল হাদিসে দুর্বল হওয়ার সম্ভাবনা বেশি। আর যতগুলি দুর্বল জয়ীফ হাদিস, তার মধ্যে সবচেয়ে হালকা দুর্বল হচ্ছে মুরসাল হাদিস। এই জন্য একটি মুরসাল হাদিস, অর্থাৎ তাবেই বলছেন, রাসূলুল্লাহ বলেছেন, মাঝখানে সাহাবীর নাম উল্লেখ করলেন অথবা তাবেইর নাম উল্লেখ, তিনি কার কাছ থেকে শুনেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাননি, পেলে তো তিনি সাহাবী হইতেন, তাবেই কেন বলবো? তাহলে এখানে যখন সন্দেহ থেকে যায়, কেন সাহাবীর নাম উল্লেখ করেননি, তিনি কেন এক ধাপ লাফ দিয়ে গিয়ে কালা রাসূলুল্লাহ বলেছেন, তাহলে এখানে তো ত্রুটি হয়তো থাকতে পারে, সেই জন্য ধরে নেওয়া হবে এতে দুর্বলতা আছে, দুর্বল হাদিস, তবে হালকা দুর্বল। অন্যান্য জয়ীফ, মুনকাতে, মওজাল আর মুআল্লাক ও মুক্তমুক এগুলোর মতো নাই। তো যাই হোক, কিন্তু এর সমর্থক যদি সমান সমান সমর্থক পাওয়া যায় বা এর চেয়ে একটু শক্তিশালী সমর্থক পাওয়া যায়, তখন এর শুদ্ধ বাজু বাজান, একটি হাদিস আর একটি হাদিসকে বলিষ্ঠ করে, শক্তি যোগান দেয়। যেমন দুইজন এখানে দুর্বল ক্ষীণ মানুষ আছে বা দুটো বাচ্চা আছে, একজন 40 কিলো উঠে তো আরেকজন 40 কিলো, কিন্তু যদি বলে তুমি একাই 80 কিলো উঠা পারবে না, কিন্তু 40 কিলো উঠিয়ে নেবে বা 30 কিলো উঠিয়ে নেবে, তাই না? তা দুইজন মিলে যখন ওঠাবে আর বোঝাটা 60 কিলো, তাহলে দুইজন মিলে কিন্তু উঠিয়ে নেবে দুই দিক থেকে ধরলে,
বুঝতে পারছেন না? আমি হাদিস যে সহি জয়ীফ, কোনোটা কি হয়, সমর্থক হাদিস পাওয়া গেলে বিভিন্ন সূত্র আধার শক্তিশালী হয়, এই জন্য হাসান লে গাইরি হয়ে, আর কোনোটা আবার হয় না। এর উদাহরণ খুব সহজে বোঝানো যায় এরকমভাবে। কিন্তু যে দুটো এমন ক্ষীণ যে উঠতে পারে না, বসতে পারে না, চলতে পারে না, ও 10 কিলো উঠাইতে হিমশিম খাবে। ওই দুইজন, হ্যাঁ 12 বছর 13 বছর বয়স, দুইজন মিলে 80 কিলো উঠানো তোমাদের কোনো ব্যাপার? উঠাও। বলছে আমি নিজেই তো চলতে পারি না, কি উঠাবো? বোঝা গেছে? তাই দুজন কেন 5 জন এরকম ক্ষীণ মানুষ যদি লাগিয়ে দেন, 3 বছর 4 বছরের বাচ্চাকে যদি লাগিয়ে দেন, 10 জন মিলে বোঝা উঠা পারবে? পারবে না। 30-40 কিলো বোঝা উঠাতে পারবে না। ঠিক ওই রকম যেগুলো বেশি জয়ীফ হাদিস, সেগুলি 100টি সনদ থেকে আসলে কোনো কাজ হবে না। এবার বোঝা গেছে? তাহলে এটা এমন একটা সাবজেক্ট, বড় সূক্ষ্ম সাবজেক্ট, যে কোন হাদিসগুলি হালকা জয়ীফ, যে একটি আর একটি সমর্থক হয়ে আপনাকে আমলযোগ্য বানাইতে পারে, সর্বনিম্ন মকবুল হাসান লে গাইরি হইতে পারে। আর কি ধরনের দুর্বলতা থাকলে 50টি 100 সূত্র থেকে আসলে কিছু হবে না। জয়ীফ হাদিস দুর্বলকে আর কি শক্তি দেবে? কোনো শক্তি দিতে পারে না। নতুন 10 জন বাংলাদেশি একসাথে এসেছেন, একটা অক্ষর আরবি জানেন না, বলছে 10 জন আছি, মালিকের সাথে কথা বলতে পারবো না, মানে হবে? 100 জন হইলেও কথা বলতে পারবেন না। কিন্তু 10 জনও নয়, 2 জনও যদি হয়, আর একজন কোন রকম ভাঙ্গা আরবি শিখেছে, আনা ফিরু আনা মা ফিরু, ফির রাতে শিল মাফি শিল, তাই না? এগুলো ভাঙ্গা আরবি, এগুলো শিখেছে। শুদ্ধ আরবি কিছুই জানে না, কোরআন পড়তে পারে না, কিন্তু এইটুকু শিখে নিয়েছে। 2-6 মাস 1 বছর থেকে আছে, এক্সপার্ট, শিখে ফেলেছে। আর একজন কিছু জানে না, কিন্তু ইশারা ইঙ্গিত কিছু বুঝে, তো সমর্থক হবে না? হবে না, সাপোর্ট হবে। কারণ একটু ভাঙা জানছে, ও সামান্য একটু জানছে, ওই সামান্য দিয়ে আর ওই আর একটু বেশি জানে, ওটা দিয়ে কাজ হয়ে যাবে। ঠিক ওই রকম। জি, তো হাদিসটি জয়ীফ বলা হয়েছে। আল্লামা আলম রহমাতুল্লাহ আলাই হাদিসটিকে জয়ীফ তিরমিজির একটি যে খণ্ড রয়েছে, তাতে তিনি হাদিসটিকে জয়ীফ বলেছেন। জি, দ্বিতীয় দোয়া শুনুন এই মর্মে, ওফিহি মিন হাদিস আমর ইবনে শুআয়ব, আর এই মর্মে আমর ইবনে শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণিত হয়েছে। সাধারণত আমর ইবনে শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্র দিয়ে হাদিস বর্ণিত হয়, সে হাদিসটি হাসান। এটা একটা ফর্মুলা জানেন, আমর ইবনে শুআয়ব আন আবিহি আন জাদ্দিহি, আমর বর্ণনা করেছেন শুআয়ব থেকে, আন আবিহি আর তার পিতা থেকে, মানে শুআয়বের পিতা থেকে বর্ণনা করছেন, আর তার আন জাদ্দিহি তার দাদা থেকে, মানে আমরের দাদা থেকে। তিনি সাহাবী আব্দুল্লাহ বিন আমর বিন আস। আমর বিন শুআয়ব আন আবিহি আন জাদ্দিহি, মানে আমর ইবনে শুআয়ব বিন আব্দুল্লাহ বিন আমর ইবনে আস। আব্দুল্লাহ বিন আমর বিন আস বাপ বেটা দুজনেই সাহাবী, আব্দুল্লাহ সাহাবী আর আমর বিন আসও সাহাবী, যে মিশরের গভর্নর ছিলেন। তো এই সূত্রটির সম্পর্কে মুহাদ্দিসদের ইখতিলাফ আছে। কেউ কেউ বলেছেন না, আমর ইবনে শুআয়বের যত হাদিস রয়েছে সব দুর্বল, এটা একটি মন্তব্য। কিন্তু দেখা গেছে অধিকাংশ হাদিসগুলিতে যে হাদিস কমপক্ষে হাসান, আমলযোগ্য। তো এই হাদিসটি হাসান। কি কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআল্লিমুহু মিনাল ফাজা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে ভয়ভীতির সময় বা আতঙ্কের সময় শিখাতেন। আতঙ্কিত হলে, উদ্বিগ্ন হলে, পেরেশান হয়ে গেছে ভয়ে হয়তো, তো তুমি তোমার পেরেশানি দূর করার জন্য, আতঙ্ক অনেক সময় হয় মারাত্মক ভয়ঙ্কর স্বপ্ন দেখলে, ভয়ঙ্কর স্বপ্ন দেখছেন, ঘুমের অবস্থায় সাপ আপনাকে পেঁচিয়ে ধরেছে, আর হঠাৎ করে ঘুম ভেঙেছে, থরথর থরথর করে কাঁপছেন, ঘুম ভাঙার পরেও কাঁপুই থামছে না, হয় না? হয় না? দেখছেন গলা টিপে ধরেছে, দুশ্মন এসে যার সাথে ঝগড়া দ্বন্দ্ব চলছে, একবার গলা টিপে ধরেছে, মেরে ফেলে দিবে। হ্যাঁ, আর ঘুম ভাঙার পরে থরথর থরথর করে কাঁপছে, সত্যি যেন মনে হয় যে সত্যি আসলে কিন্তু আমাকে মারছিল, সাপে দংশন করছে। অথবা অনেক সময় স্বপ্ন এরকম দেখা যায়। জি, আমি 2-1টা স্বপ্ন দেখেছি, বাহ্যিক দেখলে সুবহানাল্লাহ ভয় লাগে, আর ভয় হওয়ার কথা। দেখছি 2 জনে সাঁতার কাটছি, আর চারিদিকে এত বন্যা, বন্যা, করোনার আগে স্বপ্ন দেখেছি, বন্যা, সুবহানাল্লাহ এত বেগে পানি আসছে, আল্লাহ যাবো কোন দিয়ে, কোন থেকে আসা দেব। সাঁতার দিতে শুরু করলাম, আমি সাঁতার দিয়ে তো পার হয়ে চলে গেলাম শুকনোতে, আলহামদুলিল্লাহ উঠে গেলাম, স্বস্তি পেলাম। ঘুম ভেঙেছে, ভিতরটা একটু কেমন করছে, কিন্তু আলহামদুলিল্লাহ আমি বেঁচে গেছি। মোট কথা, আমার সাথে যে ছিল সে হাবুডুবু করছে,
আমি ওপরে ওঠার পরে তখন চিন্তা হচ্ছে একে রক্ষা করা যায়, তখন ওকে আমি একটু চেষ্টা করে তাকেও কোন রকম করে কিনারায় লাগিয়ে নিয়ে তারও জীবনটা বেঁচে গেল। এই স্বপ্ন দেখলাম, চিন্তা করলাম যে করোনার যে পরিস্থিতি আসছে, এতে একটা বড় ধরনের একটা মানুষের জীবনে আতঙ্ক আসবে, যে এখানকার পরিস্থিতি ইত্যাদি ইত্যাদি। আর যে আমার সঙ্গী আছে, নাম বলবো না, তার হয়তো এরকম আমার চাইতে বেশি কষ্ট হইতে পারে, আর পরিস্থিতি প্রতিকূল হইতে পারে, কিন্তু আমার হয়তো সহযোগিতা সাপোর্ট থাকবে, সে হয়তো সামলে নেবে তখন। সুবহানাল্লাহ, আল্লাহ আকবার, তাই সত্যি হয়েছে, আলহামদুলিল্লাহ। তো এই ধরনের স্বপ্নগুলো দেখলে অনেক সময় ভয় পেয়ে যায় মানুষ। এছাড়া অনেকে ইমানের দুর্বলতার কারণে হালকা স্বপ্নে ভয় পেয়ে যায়। দেখছি কেউ মারতে আসছে, ওতেই ভয় পেয়ে গেছে, আতঙ্ক, গোটা রাত আর ঘুম আসে না। অথবা দেখছি ওর মা মারা গেছে। আমার কাছে কয়েক বছর আগে এক ছেলে এসছে, আসার পরে একবার কান্নায় ভেঙে পড়েছে। কেন কান্না, কেন? একটু কান্না করলো, তারপর বলছে আমি আজকে রাত্রে স্বপ্ন দিচ্ছি আমার মা মারা গেছে। টেলিফোন করো, খবর নাও। আর মারা গেছে স্বপ্ন দেখলে যে মরে যাবে এমন কথা নেই। দেখা যাচ্ছে যে আপনি আপনার বাড়িতে মারা গেছে দেখলেন, কিন্তু অন্য কেউ মারা গেছে, অথবা আসলে কিছু হয়নি, শয়তান কষ্ট দেওয়ার জন্য। কারণ স্বপ্ন তিন প্রকার, তার মধ্যে একটি হচ্ছে যে শয়তান কষ্ট দেওয়ার জন্য কষ্ট দেয় শয়তান, খারাপ স্বপ্ন দেখি। আর অনেক সময় বাহ্যিক ব্যাখ্যায় হয় না, স্বপ্ন বাহ্যিক খুব খারাপ কিন্তু বিবরণ খুবই সুন্দর। আবার বাহ্যিক খুব চমৎকার স্বপ্ন, কিন্তু দেখা যাচ্ছে যে তার তাবির খুব খারাপ হয়। অত সহজ বিষয় নয়, আর এই বিষয়ে আসলে মুখ খোলাও ঠিক নয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন সংযত চলার তৌফিক দান করেন, হেফাজত করেন। যে কোনো আপনার উদ্বেগ হোক, আতঙ্ক হোক, সেটা জাগ্রত অবস্থায় হোক, ঘুম ভেঙে স্বপ্নের কারণে হোক, অথবা রাস্তাঘাটে চলতে গিয়ে কোথাও আপনি এমন কিছু দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন। অনেকে দুর্ঘটনার কারণে পাগলের মতো হয়ে যায়, জানটা বেঁচে গেছে কিন্তু পাগল হয়ে গেছে। আশেপাশে যেহেতু সবাই মারা গেছে, এমন অ্যাক্সিডেন্ট হয়েছে যে সেই অ্যাক্সিডেন্টে অনেকে মারা গেছে, যার ফলে সে পাগলের মতো হয়ে গেছে, আর তার মাথা ঠিক নেই। এইরকম যদি হয়ে যায় তাহলে এই দোয়া করতে বলেছেন। এই জন্য ঘুমের সময় খারাপ স্বপ্ন দেখলে এই দোয়াটি পড়া ভালো। এই দোয়া পড়ে বা এই ধরনের আরও কিছু দোয়া আছে যেগুলি পড়ে স্বপ্নের অনিষ্ট থেকে, যদি খারাপ স্বপ্নের অনিষ্ট থেকে আশ্রয় কামনা করেন, আর বাম দিকে থুতু ফেলে দেন আর তার ডান দিকে কাঁথে শুয়ে যান, আর অন্তত সেই রাতে শয়তান আপনাকে খারাপ স্বপ্ন দেখাতে পারবে না, আর কোনো ভয় ভীতি আপনার মধ্যে কাজ করবে না। পরীক্ষিত। তো বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে শিখাতেন, ইউআল্লিমুহুম, সাহাবায়ে কেরামদের শিখাতেন, মিনাল ফাজা'i, ভয় ভীতির সময়, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাযাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়তানি আন ইয়াহদুরুন ওয়া মিন হামাযাতিশ শায়াতিন আন ইয়াহদুরুন। জি, বহুবচন। ওমিন হামাজাতি শয়তান আন ইয়াহযুরুন রয়েছে, আর এখানে রয়েছে একটু পার্থক্য, আউযু বিকা রব্বে আন ইয়াহযুরুন, দুই রকমের বর্ণনা রয়েছে। আউযু, আমি আশ্রয় গ্রহণ করছি, বিকালিমাতিল্লাহি তাম্মাতি, মহান আল্লাহর পূর্ণাঙ্গ বাণীর ওসিলায়, বাণীর মাধ্যমে, পূর্ণাঙ্গ বাণী আল্লাহ রাব্বুল, আল্লাহর কালাম, কোরআনে কারীমের ওসিলায়, কোরআনে কারীমের ওসিলায় আল্লাহর কাছে দোয়া করে। কোরআন আল্লাহর সিফাত, কালামুল্লাহ, আল্লাহর কালাম হিসাব। এইরকমই আল্লাহর ওহী, যতগুলি ওহী আছে কোরআন হাদিস সব আল্লাহর কালাম। বিকালিমাতিল্লাহি তাম্মা, আল্লাহর গুণগান, যা কিছু আল্লাহর গুণগান আমরা করছি, আল্লাহর গুণগান। বিকালিমাতিল্লাহি তাম্মা মিন গাযাবিহি, তার ক্রোধ থেকে, আল্লাহর গজব থেকে, ওয়া শাররি ইবাদিহি, আল্লাহর খারাপ বান্দা থেকে, খারাপ সৃষ্টি থেকে, যেসব খারাপ সৃষ্টি মানুষের ক্ষতি করে, অমিন হামাজাতিশ শায়াতিন, এবং সমস্ত শয়তানের, জিন শয়তান মানুষ শয়তানের কুমন্ত্রণা থেকে, ওয়াসওয়াসা থেকে। হামাজাত মানে ওয়াসওয়াসা। ও আউযু বিকা রব্বে, হে রব, আর আপনার আশ্রয় গ্রহণ করছি, আন ইয়াহযুরুন, যাতে করে শয়তান আমার কাছে হাজির না হইতে পারে, শয়তান আমাকে স্পর্শ না করতে পারে, শয়তান আমার কাছে উপস্থিত না হইতে পারে, আমার ধারে কাছে না আসতে পারে। আন ইয়াহযুরুন দোয়া মুখস্থ আছে কারো? এটি মাশাআল্লাহ, দু তিনটা হাত তো উঠেছে, মাশাআল্লাহ। এইদিকে উঠেনি? আসাবুল ইয়ামিন, আসাবুস, মাশাআল্লাহ। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাযাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি। ইকাবিহি, এখানে ইকাবিহি নেই, কিন্তু অন্য রিওয়ায়াতে ইকাবিহি আছে, সহিহ রিওয়ায়াত। আল্লাহর শাস্তি থেকে, আযাব থেকে, আল্লাহর আযাব,
ভানবেন আল্লাহর আযাব, পাপীদের জন্য আল্লাহর আযাব, ভালো মানুষদের জন্য আল্লাহর পরীক্ষা। আর আযাব যখন আসে ব্যাপক আকার ধারণ করে আসে, যদি আল্লাহ উত্তম বিকল্প দেবেন ভালো মানুষদেরকে, আর খারাপদের শাস্তি, দুনিয়া তো শাস্তি, মরে গেলেও শাস্তি। বেনামাজি, বেদিন, মুশরিক যারা এবার বন্যা বালা মুসিবতে হালাক হবে, দুনিয়া তো হালাক হলো, আখেরাত তো হালাক, ভালো অবস্থায় গেল না। যদি মরার আগে এখানে খালেস অন্তর তওবা করে তাহলে আল্লাহ মাফ করবে, আর না হলে এই নাম কাজ তো যে নিরুপায়, তখন শুধু কান্নাকাটি, এটা তো আর কাজে আসবে না। খালেস অন্তরতে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসতে। ভালো মানুষ শহীদ, আল হাদমু শহীদ বলেছেন, কোনো কিছুতে চাপা পড়ে মারা গেল শহীদ। আল গারিকও শহীদ, ডুবে মরলেও শহীদ। আল হারিকও আগুনে পুড়ে যদি জ্বলে মারা যায় তাও শহীদ, শহীদ বলেছেন। তো সম্মান তাদের জন্য, আল্লাহ রহম করুন। জি, তো একাবি আল্লাহ শাস্তি থেকে, অশারে বাঁধে আল্লাহর মন্দ সৃষ্টি থেকে, অমিন হামাজ শয়তানের অনিষ্ট থেকে, আইয়ুজুরুন, এই দোয়াটি। ওয়াকান আবদুল্লাহ বিন আমর বিন আস, আবদুল্লাহ বিন আমর বিন আস, তিনি হাদিসের যেহেতু বর্ণনাকারী, কারণ আমর বিন শোয়েবের বাপের দাদা, তো তিনি কি করতেন, ইউআল্লিমুহুন্না, বাচ্চাদেরকে এটা শিখাইতেন। কাকে শিখাইতেন? মান আকিলা মিন বানিহি, তার ছেলেদের বা ছেলে মেয়েদের মধ্যে, সন্তানদের মধ্যে যারা বুঝবান, মানে বোধ শক্তি হয়েছে, বুঝতে পারছে যে এই দোয়াটা মুখস্থ করো। সবাইকে তো আর বলা যায় না, এটা 5 বছর বাচ্চা তো মুখস্থ করাইলে হবে না, সেটা ব্যতিক্রম, কখনো হয়তো করছে খেলাধুলার ছলে। কিন্তু যদি ধরেন 7 বছর 8 বছর হয়ে গেছে, কারণ আন্তর্জাতিক গবেষণার মাধ্যমে ক্লাস 1-এর বয়স হচ্ছে 6 বছর। 6 বছরে না ঢুকলে ক্লাস 1-এ ভর্তি এলাও নয়, কিন্তু এটা সৌদি আরবে 6 বছরে 3 মাসের বেশি যদি কম থাকে, তো আর 1 বছর আপনার বাচ্চাকে বয়সে তবুও অ্যাডমিশন হবে না। প্রাইভেট জায়গাতে কেউ মান্থলি পয়সা পাবে সেজন্য নিয়ে নিচ্ছে, সেটাও তার কোনো না, নিয়ম নীতিমালা না। তাহলে তারা অবশ্যই একটা গবেষণা চালিয়েছে কচি কাচাদের ওপর। অনেক কিন্তু 3 বছর 4 বছর বাচ্চা, আমার ছেলে খুব দুষ্ট, আমার ইচ্ছা খুব আলেম বানাবো, কি করে এখন থেকে শিখাবো? আরে ভাই, এটা শেখার বয়স হয়নি, আপনি খেলাধুলা করতে দেন। খেলাধুলার মাধ্যমে কিছু দোয়া সোরা মুখস্থ করাতে পারছেন, আলহামদুলিল্লাহ, পারলে ভালো, শুনে মুখস্থ না হলে কোনো অসুবিধা নেই। ওকে 5 বছর পর্যন্ত ফ্রি ছেড়ে দেন, 6 বছরে গেলে তারপরে তখন। এই জন্য 7 বছর থেকে চলো নামাজ পড়ি, তার মানে এখন তো একটু করে দোয়াও শেখাচ্ছেন, নামাজ পড়াচ্ছেন, সাথে নিয়ে যাচ্ছেন, চাপ দেওয়া নেই। তারপরে 7, 8, 9, 10, 3-4 বছর, 3-4 বছরে নামাজে দোয়া সোরা শিখবে না, অবশ্যই শিখবে। তারপর এখন চাপ দেন, পড়তে হবে। এখনও ফরজ হয়নি, কিন্তু এখনও ফরজ হয়নি, যতক্ষণ সাবালিকা না হয়েছে। তো যাই হোক, কী করতেন, যারা বুঝবান ছেলে মেয়ে সন্তান তাদেরকে তিনি শিখাতেন যে মুখস্থ করো, তালিম দিতেন। অমাল্লাম ইয়াকিল, আর যারা বুঝবান নয়, একেবারে কচি, কাতাবাহু, তাদের জন্য লিখে দিতেন। একটা এখন সেই যুগের যে সব কিছুতে লেখা হতো, একটা হালকা পাথরে লেখা হতো, পাথরও লেখা চলতো সেই যুগে। আর লেখা হইতো, হ্যাঁ, গাছের বাকলে লেখা হইতো, বাকল বুঝান তো গাছের, হ্যাঁ, গাছের ছাল। আর লেখা হইতো কিসে? চামড়ায় লেখানো হইতো, চামড়ায় লেখা হইতো, চামড়া বেশি সুরক্ষিত থাকতো, পাথর সুরক্ষিত থাকতো, লেখা হইতো, লিখে দিতেন। ফাআল্লাকাহু আলী, তারপরে গলাতে ঝুলিয়ে দিতেন, গলাতে ঝুলিয়ে। এখন গলাতে ঝুলাতেন, প্রথম কথা হাদিসটি সহিহ না জয়ীফ, এটা একটা প্রশ্ন, 1 নম্বর। 2 নম্বর কথা, যদি জয়ীফ হয় তাহলে আর এখান থেকে ঝামেলা শেষ। আর আসলে এইটুকু শেষটুকু হাদিস জয়ীফ। এখান পর্যন্ত দোয়া আইয়াহ দরুন পর্যন্ত যে দোয়াটি রয়েছে, এটি হচ্ছে হাসান, আমলযোগ্য। কিন্তু আবদুল্লাহ বিন আমর কি করতেন, যারা বুঝবান বাচ্চা তাদেরকে তালিম দিতেন, এই দোয়াটি মুখস্থ করাতেন। আর যারা অত বুঝে না, হ্যাঁ, তাদেরকে কি করতেন, গলাতে ঝুলিয়ে দিতেন। এই শেষ অংশটুকু, এটুকু সহি নয়। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ বলছেন, হাসানুন দুনা কাউলিহি, এই হাদিসটি হাসান, মানে আমলযোগ্য, তবে এই কথাটি ছাড়া। কোন কথাটি ছাড়া? ওয়াকান আবদুল্লাহ বিন আমর ইউআল্লিমুহুন্না, আবদুল্লাহ বিন আমরের আমল, যে তিনি বাচ্চাদের মধ্যে যারা বুঝবান তাদেরকে তালিম দিতেন, সে মুখস্থ করাতেন এটি। আর যারা বুঝবান অবুঝ, একবারে ছোট কুচি, তাদের গলাতে ঝুলিয়ে দিতেন। সেটি কি? জয়ীফ, সিলসিলা সহিহা 264 নম্বর হাদিস। সহি হাদিসের যে সিরিজ আল্লামা আলবানীর কয়েকটি খণ্ডে রয়েছে, তার 264 নম্বর হাদিস। তাহলে হাদিস এইটুকু, শেষ অংশটুকু জয়ীফ, যেটা দিয়ে তাবিজ আল্লাহরা দলিল পেশ করে। দেখো তিরমিজিতে হাদিস আছে, আর সেই হাদিসটি
আপনার মধ্যে আবু দাউদে আছে, মুসনাদ আহমদে আছে, তিরমিজি মুসনাদ হাকিমে আছে। 3893 নম্বর আবু দাউদের হাদিস, আর তিরমিজি 3528 নম্বর হাদিস। হাদিসের যে দুয়ার অংশটুকু এটুকু হচ্ছে সহি হাসান আমলযোগ্য, আর যেটুকু তাবিজের মতো করে লিখে গলায় ঝুলিয়ে দিতেন যারা তাবিজওয়ালা দলিলে পেশ করে, আমাদের দেওবন্দি বেরলভি যত দেশের আমাদের তাবিজওয়ালারা আছে, এরা কিন্তু এটাকে একবার খুব শক্ত দলিল কিসে আছে, তা আবার কত বেশি, তার তিরমিজি বলে না, বলে যে সহি সেহাসিত্তাত আছে, 6টি হাদিসই তাদেরকে সহি। বুখারী মুসলিম যে সহি ওইটা আবার ও নিজেরাও বুঝে না, অন্যকে বুঝাই না। তিরমিজিতে আছে হাদিস আর জয়ী বলছে। আমাদের দেশে আলেমার এক সময়, আজকে তো 30-40 বছর আগে, আরে তিরমিজির হাদিস কেন জয়ী বলে দিচ্ছে? তিরমিজিতে হাজারের বেশি হাদিস জয়ী আছে, কয়েকটা জালও হাদিস আছে, একবার মনকার আপত্তিকর হাদিস রয়েছে, অত্যন্ত দুর্বল বাতিল হাদিসও রয়েছে, কিন্তু অধিকাংশগুলি সহি, অধিকাংশ সহি। 6টি কিতাব গুরুত্বপূর্ণ এই জন্য যে 6টি কিতাবের অধিকাংশ হাদিস সহি, তার মধ্যে 2টি বুখারী মুসলিমের সবগুলি হাদিস সহি, কিন্তু এই বিষয়গুলি তো জানেও না। তো যার ফলে মানুষকে বিভ্রান্ত করার জন্য এই অস্ত্রটা যথেষ্ট, যে তিরমিজির হাদিস এরা মানে না। দেখো তিরমিজির হাদিসে তাবিজের কথা আছে, হাদিস হচ্ছে জয়ীফ, এটাই বুঝে না, অবুঝ আলেম সমাজ, এইসব বিদাতি সমাজের আলেমরা। 2 নম্বর কথা, গলায় যে ঝুলিয়ে দিতেন, এটা তাবিজ আত্মরক্ষার জন্য না শিক্ষা দেওয়ার জন্য, মুখস্থ করাবার জন্য? এইটাও একটা কথা। ধৈরেই নিলাম যে হাদিসটা ধরেন আমলযোগ্য, এবং সেটা তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল না, কার আমল? একজন সাহাবীর আমল, অন্য সাহাবীর এটা করেন। বরং ইবনে মাসুদ, যেই আব্দুল্লাহ বিন মাসুদের কথা রফায়দান করব না, আর মেলা সুন্নত করে না হানাফি মাযহাবে, তারা একবারে জোরে সরে এই দলিল পেশ করে, আব্দুল্লাহ বিন মাসুদ সিনিয়র সাহাবী, তিনি রফায়দান একবারই শুধু করেছেন। ওইখানে রফায়দান না করার ক্ষেত্রে আব্দুল্লাহ বিন মাসুদ বড় ইমাম হয়ে গেলেন, বড় সাহাবী হয়ে গেলেন, আর আসলেই বিশিষ্ট সাহাবী। কিন্তু এইখানে করে আবার ইবনে মাসুদ শক্তভাবে নিষেধ করতেন তাবিজ ঝুলাইতে, সেইটা কেন মানেন না? কথা বোঝা গেছে না? সুবিধাবাদী। তো যে ঝুলাতেন কিসের জন্য? যে ঠিক আছে এই বাচ্চা একবার কচি বাচ্চা, 3 বছর 4 বছরে, এদের গলায় ঝুলিয়ে দিয়ে, গলায় থাকলে ওদেরও মনে থাকবে, দেখি কি লেখা আছে, ও দেখে মুখস্থ করে নিবে। কারণ আমরা ছোটোকালে, আমি নিজের কথা বলছি, অনেকগুলি সূরা আর আয়াত ইমামের পিছনে শুনে শুনে মুখস্থ করেছি। এখন আয়াতুল কুরসি, সূরা ফাতিহা, ছোট্ট সূরাগুলি কোনোদিন কোরআন নিয়ে আর আম্মা পাড়া নিয়ে বৈশা মুখস্থ করিনি। ওই ছোটো থেকে যে নামাজ আব্বার নিয়ে গেছেন, শুনে শুনে মুখস্থ। তারপর সূরা হাসরের 3 আয়াত শুনে শুনে মুখস্থ, কারণ আমাদের সেইটা 5 সপ্তাহ নদী প্রায় পড়া হয়, এইগুলো মুখস্থ। সূরা কাফের প্রথম রুকু আহলে হাদিস মসজিদে ওরা পড়বেই আমাদের দেশে, কারণ একটা হাদিসে যেহেতু আছে সেই জন্য। কিন্তু আরব দেশে ওইভাবে আমল নেই, আরও বলে আমরা অন্যভাবে বুঝছেন। এটা দিয়ে ওয়াজ করা, বোঝানো, আখিরাতের কথা স্মরণ করানো। কিন্তু আমাদের দেশের আহলে হাদিস মনে করে যে না, সূরা কাফ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক খুতবা পড়তেন, সুতরাং পড়তে হবে। তো পড়তে হবে তো গোটাই সূরা পড়তে হবে, তারপরে 1 রুকু কেন? এরকম 3 ভাগের 1 ভাগ সুন্নাত কেন? আমি আহলে হাদিস ভাইদেরকে বলছি যে আমাদের দেশে আমরাও ছোটোকাল থেকে এটাই শিখেছি যে ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু পড়ার পরে কাফুল কোরআনিল মাজিদ বাল আজিবু আনজাহুম মুনযিরুম মিনহু ফাকাল কাফ হাযা শাইউন আজিব, কদ্দুর পর্যন্ত 1 রুকুর শেষ পর্যন্ত ফি লাবসিন মিন খালকিন জাদীদ ওয়া লাকাদ খালাকনা ইনসানা আনা মা তুওয়াসওয়িসু বিনাফসিহি পড়ানো হয়নি। ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানে কখনো কেউ পড়ে না, কোনো ক্ষতি পড়ে না। তো এই যে সুন্নতগুলিকে আসলে আমরা অসম্পূর্ণ করে বুঝেছি। সূরা কাফ পড়া মানে সুন্নাত, যে গোটাটা তো পারলাম না, তো চলো একটু তো পড়ি, একটা রুকু তো পড়ি। এইরকমই জুমাবারে সূরা সেজদা পুরা তো পড়বে না, কারণ ওই 3 পৃষ্ঠা তো আর ছাড়বেও না, বলছে 1 রুকু দিয়ে নামাজ পড়ি, কখনো শুরু থেকে কখনো শেষ দিক থেকে। আর সূরা দাহার 2 রুকু পুরোটা পড়বে না, 2 পৃষ্ঠা, তখন শেষ দিক থেকে না শুরু থেকে কিছুটা তো পড়লো। ও সে নাই মামার কানা মামাই ভালো, তাই না? আধা সুন্নত পালন করলো। সুন্নত পালন, পুরো সুন্নত পালন করেন। সুন্নত আপনি আংশিক সূরা সেজদার, সূরা দার, জুমাবারে ফজরে পড়বেন, এটা সুন্নত পালন হইল না, পুরা সূরাগুলি পড়তে হবে। তাহলে মুক্তাদিদেরকে আপনি প্রস্তুত করেন যে হ্যাঁ লম্বা সূরা পড়ব, জি, যেমন হচ্ছে এখন মসজিদে হারামে হচ্ছে, মসজিদে নববীতে হচ্ছে, অধিকাংশ জুমার দিনে ফজর আর সলাতে এই 2টো সূরা পড়া হচ্ছে।
কিন্তু অন্য অন্য জায়গায় বড় ঘাটতি, যে বছরকে বছর চলে যাচ্ছে, এর উপর আমল হচ্ছে না, এটাও ঠিক নয়। আবার যাই হোক, আজান হতে যাচ্ছে, আমাদের শেষ করতে হবে। তো হাদিসটি জয়ীফ 1 নম্বর। আর যদি ধরে না হয়, যে ধরেই নেই যে তিরমিজির হাদিস, তো সেটা কিসের জন্য? আত্মরক্ষার জন্য নয়, তাবিজ হিসাবে নয়, সেটা বাচ্চা যাতে মুখস্থ করানো সহজ হয়। গলাতে ঝুলছে, যেমন আমরা ছোটোকালে সিলেট আর পেন্সিল দিই, সিলেট নিয়ে সবসময় খেলাধুলা হচ্ছে, এগুলি আমাদের খেলনা ছিল, খেলাধুলা হচ্ছে আর লেখাপড়াও হচ্ছে। তারপরে আগুন লাগার হাদিস, আগুন লাগলে তকবীর। ওয়াইউজ করবেন হাদিস আমর ইবনে শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা হাদিসে উল্লেখ করা হয়েছে মারফু, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, কিন্তু হাদিস সহিহ নয়। ইযা রাআইতুমুল হারিকা ফাকাব্বিরু, বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন, যে যখন তোমরা কোথাও দেখবে যে আগুন লেগেছে, তখন তোমরা তাকবীর পাঠ করো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য এর উপর আমল করে নাকি আমাদের দেশে ঝড় তুফানের সময় আজান দেওয়া শুরু করে, আল্লাহু আকবার। আল্লাহু আকবার যদি বলেন বালা মুসিবতের সময়, তাকবীর পাঠ করলে শয়তান পালায়, এই হাদিসগুলি সহিহ আছে। তো এখান থেকে তাহলে তাকবীর আছে, কিন্তু আজান দাও কোত্থেকে আসলে? দেখেছেন না, দেখেন না আপনারা? ছোটকালে দেখতাম যখন রাত্রের অন্ধকারে ঝড় তুফান শুরু হয়েছে, আল্লাহু আকবার, চারিদিকে আজান, আর গোটা গ্রামে আজান আর আজান চলছে, আজান। শুধু তাই নয়, গ্রামে একবার আমাদের মামাদের গ্রামে, তখন মামার বাড়ি থেকে লেখাপড়া করতাম, কলেরা হয়েছে, সুবহানাল্লাহ, 10-15টা লোক ওই গ্রামের মারাই গেছে। ছোট্ট বয়স তখন আমাদের 12-13 বছর। তো তখন গ্রামে গ্রামে একদল যেমন পাহারা দেয়, এরকম ঘোরাঘুরি করছে, এসা পরে রাত্রে ঘন্টার পর ঘন্টা ঘোরাঘুরি করছে আর আজান দিয়ে বেড়াচ্ছে, মহল্লায় মহল্লায় গিয়ে আজান দিচ্ছে। কেন? এই ধারণা যে শয়তান এই কলেরা নিয়ে এসছে। কলেরা কোনো শারীরিক রোগ না, এটা শয়তানের পক্ষ থেকে বালা মুসিবত এসেছে, তো শয়তান তাড়ানোর জন্য আজান দিয়ে বেড়াচ্ছে। এগুলো বিদআত, আসলে বিদআত, অজ্ঞতার কারণে। আহলে হাদিস গ্রাম ছিল, কিন্তু ওই হানাফিদের মধ্যে বিদআত, আমাদের দেশে গ্রামে গঞ্জে অনেক আহলে হাদিসের মধ্যে বহু বিদআত এরকম থেকে গেছে। আলেম ওলামারা যেখানে গিয়েছে আর সহি কথা প্রচার করেছে, সেখানে আলহামদুলিল্লাহ এখন একটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক জায়গায় দাওয়াত পৌঁছেছে, আলহামদুলিল্লাহ সংশোধন অনেক হয়েছে। তো যাই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন যেন, যে যখন আগুন দেখবে, কোথাও আগুন লেগেছে, ফাক্কাব্বির, তাকবীর পাঠ করো। কেন? ফাইন্না তাকবীরা ইউতফিহু, তাকবীর আগুনকে নিভিয়ে দেয়। হাদিস ইমাম ইবনুস সুন্নি, ইমাম নাসাইর বিশিষ্ট ছাত্র মুহাদ্দিস, তিনি বর্ণনা করেছেন 289 নম্বর হাদিস, 292 দুই জায়গায় এসছে। আর এছাড়াও বেশ কিছু হাদিসের কিতাবাতে এসছে। এই হাদিসে কাসেম বিন আবদুল্লাহ বিন ওমর বিন হাফস বিন আসেম আল আমরি আছেন, তিনি মাত্র পরিত্যক্ত বর্ণনাকারী, আমি বলছি পরিত্যক্ত বর্ণনাকারীর হাদিস বর্ণনা করা জায়েজ নয়, এবং দলিল মোটেই জায়েজ নয়, অত্যন্ত দুর্বল, অতরূপ। এবং ইমাম আহমদ তো তাকে অভিযুক্ত করেছেন কিসের সাথে? মিথ্যার সাথে, যে সে মিথ্যাবাদী ছিল। জি, রামাহু বিল কাযিব। তো এই হাদিসটি ঠিক নয়, এই হাদিস সহিহ নয়। আর এই মর্মে আর একটি মুরসাল হাদিস এসেছে, মুরসাল হাদিসটি হাসান পর্যন্ত পৌঁছেছে, যার সমর্থক হাদিস রয়েছে। এখন এই হাদিসগুলির কোনো একটি হাদিস স্বয়ং সম্পূর্ণভাবে সহিহ নয়, সেখানে বাজ রাহিমাহুল্লাহ বলছেন যে কোনো সহিহ নয়। তারপর অন্যান্য আরও বেশ কিছু গবেষক ইমাম কিরাম, তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে, এই মর্মে কোনো হাদিস সহিহ নেই যে কোথাও আগুন লাগলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার করবেন, হাদিস সহিহ নয়। কিন্তু এই তাকবীরের যে বহুমুখী উপকারিতা রয়েছে আল্লাহর বড়ত্ব ঘোষণার, সেটাকে কেন্দ্র করে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এবং তার বিশিষ্ট ছাত্র ইমাম ইবনুল কাইয়্যিম, এই জাদুল মাদের লেখক, তিনি এটাকে সমর্থন করেছেন। সুতরাং এটা একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্পষ্ট স্বীকৃত সুন্নত নয়, কিন্তু তাকবীরের অনেক দিন দুনিয়ার উপকারিতা রয়েছে, শয়তান বিতাড়িত হয়, আল্লাহর রহমত নেমে আসে, আল্লাহর জিকির, এই দিক দিয়ে টেনে টুনে করা যেতে পারে। এবং আগুনের সাথে জিন শয়তানের একটা সদৃশ্যতা আছে, কারণ জিন শয়তান আগুনের সৃষ্টি, আর জিন শয়তান বেশি উত্তেজিত হয় মানুষের তুলনায়, আর আগুন জ্বলে উঠলে দাউ দাউ করে উত্তেজিত হয়ে দাউ দাউ করে জ্বলে ওঠে। বেশ কিছু মানে উপাদানগত দিক থেকেও সদৃশ্যতা আছে, যার ফলে বলা হয়েছে যে পড়া যেতে পারে, কিন্তু এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত বলে বা সাহাবায়ে কেরাম সুন্নত বলে পড়বেন না, জায়েজ, এর উপকারিতা এবং পরীক্ষিত। ইবনুল কাইয়্যিম শেষখানে বলছেন এটাকে আমরা বহুবার
পরীক্ষা করেছি, কোথাও বাড়ি ঘরে আগুন লেগেছে আর আমরা পড়েছি, দেখা গেছে আগুন নিবে। সেখানে বাস বলছেন যে আজকাল আলহামদুলিল্লাহ ভালো ব্যবস্থা হয়ে গেছে, ফায়ার সার্ভিস রয়েছে, সুতরাং এই সিভিল ডিফেন্সের মাধ্যমে আপনারা পানির ব্যবস্থা করেন, নিভাবার ব্যবস্থা করেন, অথবা পর্যাপ্ত পানি আছে সেখানে সেটা করেন। তার সাথে যদি কেউ তকবির পাঠ করে, আল্লাহ জিকির আজকার করে, যেটা আল্লাহর রহমতে নেমে আসার কারণ, তো কোনো অসুবিধা নেই। তো বলছেন এই ক্ষেত্রে অল্প কথা রয়েছে, লাম্মা কানাল হারিক সাবাবুন নার, আগুন লাগার কারণ হচ্ছে কি, আগুন কেন লেগেছে, যে ওখানে আগুন ছিল, তাহলে আগুন কাজ করেছে। ওয়াহিয়া মাদ্দাতুশ শয়তান, সেটা শয়তানের উপাদান। শয়তানকে কি দিয়ে সৃষ্টি করা হয়েছে? আগুন থেকে। আল্লাতী খুলিকা মিনহা, যা থেকে সৃষ্টি করা হয়েছে। ওয়া কানা ফি মিনাল ফাসাদিল আম, আর আগুন লাগাই কি রয়েছে, ব্যাপক বিশৃঙ্খলা রয়েছে বা বিপর্যয় রয়েছে। আগুন লাগলে একটা বাড়িতে একটু আগুন লেগেছিল, কিন্তু গোটা গ্রাম চলে গেল। গ্রাম অঞ্চলে এরকম হইতো, অথবা গোটা বিল্ডিংটা, টাওয়ারটাই জ্বলে গেল, হচ্ছে। তাতে ব্যাপক কি রয়েছে, বিপর্যয় রয়েছে। মাই অনাসেবু শয়তান, যেটা শয়তানের উপযোগী, বেমাদ্দাতেহি, তার উপাদানের ক্ষেত্রে শয়তানও কি করে, ব্যাপক ক্ষয়ক্ষতি করে। যেমন আগুন ব্যাপক ক্ষয়ক্ষতি করে। অফেলহু বেমাদ্দাতি অফেলি, শয়তানের উপাদান এবং শয়তানের কর্মকাণ্ডের সাথে কিসের মিল রয়েছে? আগুনের মিল রয়েছে। আগুনও বড় ধরনের বিপর্যয় সৃষ্টি করে, আর শয়তানের কর্মকাণ্ড মানুষের মধ্যে বিপর্যয় সৃষ্টি করে। একটা ভালো মানুষকে একবারে জাহান্নামী বানিয়ে দিল, নিকৃষ্ট নাস্তিক বানিয়ে দিল, মুশরিক বানিয়ে দিল, বেদিন বানিয়ে দিল, পাপিষ্ঠ বানিয়ে দিল, শয়তান করছে। কানালি শয়তান আয়ানাতুল্লাহ, সুতরাং শয়তানের কোথাও আগুন লাগানোর ক্ষেত্রে সাহায্য সহযোগিতা অবশ্যই আছে। তাহলে শয়তান তানফিজ, শয়তান তার বাস্তবায়ন করে থাকে। ওয়াকানাতিন নারু তাতলু বিতাবিহাল উলু আল ফাসাদ, আর আগুনের মধ্যে প্রাকৃতিকভাবে কী রয়েছে, উদ্ধত রয়েছে, আগুন দাউ দাউ করে উপরে জ্বলে ওঠে, আর ফাসাদ এবং কি রয়েছে, বিপর্যয় রয়েছে। আর এই দুটোই বৈশিষ্ট্য হচ্ছে অহংকার প্রদর্শন করা আর বিশৃঙ্খলা সৃষ্টি করাই হচ্ছে কার কাজ? শয়তানের কাজ। ওয়াহাজানিল আমরান, এই দুটো কাজ, ওহমাল অলু ওফিল আফিল আরজ আল ফাসাদ, পৃথিবীতে উদ্ধত প্রকাশ করা, অহংকার করা এবং ফাসাদ সৃষ্টি করা। হোমা হাদিউস শয়তান, এটি হচ্ছে শয়তানের চরিত্র। ওয়াইলাইহিমা ইয়াদু, আর এইদিকে শয়তান আহ্বান করে যে মানুষও অশান্তি সৃষ্টি করুক। ওয়াবেহেমা ইয়াহলেকু বানি আদম, আর এর কারণে আদম সন্তান ধ্বংস হয়, ফাসাদের কারণে। এবং কিসের কারণে? অহংকারের কারণে মানুষ ধ্বংস হয়, দুনিয়া আখিরাত ধ্বংস হয়। ফান্নার ওয়া শয়তান কুল্লু মিনহু ইউরিদুল উলু ফিল আরদি ওয়াল ফাসাদ, আগুন এবং শয়তান উভয়েই কি করে, পৃথিবীতে অহংকার করে বা উদ্ধত প্রকাশ করে, ওপরে যায় এবং ফাসাদ সৃষ্টি করে। ওয়া কিবরিয়া ও রব্বে আযওয়াজাল, আল্লাহ আযওয়াজালের যদি বড়ত্ব মহত্ব ঘোষণা করে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহর কিবরিয়া বর্ণনা করছেন, এতে তাকমা ও শয়তান দমন হয়। ফাইদা কাব্বার মুসলিম রাব্বাহু, যখন মুসলিম তার রবের তাকবীর পাঠ করে বড়ত্ব ঘোষণা করবে, তাফিয়াল হারিক, তখন আগুন নিভিয়ে যাবে। ওয়াকাদ জাররাবনা, ইমাম ইবনে কাইয়্যিম বলছেন, ওয়াকাদ জাররাবনা নাহনু ওয়া গায়রুনা, আমরা পরীক্ষা করেছি এবং আমাদের ছাড়া অনেক আমাদের পরিচিত লোকেরা পরীক্ষা করেছে, হাজা, এই বিষয়টিকে। ফাওয়াজাদনাহু কাযালিকা, অনুরূপ আমরা পেয়েছি, যে আগুন কোথাও লেগে গেছে, যখন আমরা বেশি বেশি আল্লাহর তাকবীর পাঠ করেছি, তখন আগুন ধীরে ধীরে নিভিয়ে গিয়েছে। সেটা পরীক্ষিত বিষয়, কিন্তু সেটা হাদিস দ্বারা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত এই বিষয়টি সাব্যস্ত নয়। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।